হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন, এসে আমার পরোটা আর যা যা আইটেম করি, পরোটা, ঘুগনি, আলুর দম, লাচ্ছা পরোটা আর আপনার কম্বোটা এসে ট্রাই করে দেখবেন। ভালো হলে মুখের ওপর বলবেন, খারাপ হলেও বলবেন। আচ্ছা, থালাটাও খেয়ে নেবে। 25 টাকা থালা দেয়নি, 25 টাকায় থালা দেয়নি, পরোটা আর লাচ্চা দিয়েছে, চিকেন দিয়েছে। আপনি তো পরোটা খেলেন, পরোটা খেয়ে কেমন লাগলো? ফাটাফাটি, অসম সালা। আমি বড়নগর বাজারে এতদিন থেকে রয়েছি, আজ পর্যন্ত জানি না লাচ্ছা পরোটা নামলো, এবার এটাকে পেটা পর। কার উপর রাগ দেখাচ্ছ? লাচ্ছা পরোটার উপরে না। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি বাপ্পাদার কাছে। কেন জানো বাপ্পাদার কাছে এসেছি? বাপ্পাদার কাছে যে আগের দিনকে যে কম্বোটাকে তোমাদেরকে দেখাতে পারিনি, চিকেন শেষ হয়ে গেছিল, আলুর দম শেষ হয়ে গেছিল, তো আজকে তোমাদের পুরো কম্বোটা দেখাবো। এই কম্বোটার জন্য আবার আমার এখানে আসা। তো চলো যাওয়া যাক বাপ্পাদার কাছে। কি বাপ্পাদা, ভালো আছো তো? একদম ফাইন। তা তোমার ওদিনকে তো কম্বো দেখাতে পারোনি, আজকে দেখাতে পারবে তো কম্বো? হ্যাঁ, ঠিক আছে, চলো দেখাও কম্বো। বাপ্পাদা একটু হাতের কাজটা করে নিচ্ছে, পরোটা ভাজছে, ভেজে নিক, বাপ্পাদার কম্বোটা দেখাবে, তোমরা দেখতে থাকো। কম্বোটা তুলছে। এটা কি কম্বো রেডি হচ্ছে? হ্যাঁ, কম্বোতে কি কি আছে? পরোটা, দুটো চিকেন কারি, একটা আলুর দম, স্যালাড, দুটো লাচ্ছা পরোটা। এটা হচ্ছে কম্বো, মাত্র 25 টাকা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাপ্পাদার যে কম্বোটা, এই কম্বোটা হচ্ছে, এই দেখো কম্বোটা দেখে নাও কি কি আছে। 2 পিস লাচ্চা পরোটা, 2 পিস চিকেন, 1 পিস আলুর দম দিয়ে মাত্র 25 টাকা। আর 25 টাকা অনুযায়ী চিকেনের সাইজ ঠিকই আছে। আর কি তরকারি আছে? মিক্স ভেজ একটা ছিল না? সবসময় হয় না। তা আজকে কি হয়েছে? আজকে ঘুগনি আছে, আলুর দম আছে। ঘুগনি আলুর দম। ঘুগনি পেঁপের দিকে আলুর দম আছে মনে হয়। আর 25 টাকায় একটুখানি মানে না, না, অনেক। না, এইটা 25 টাকা, এটা 18 টাকা। এটা মানে 1 পিস পরোটা দিয়ে কম্বো এটা। না 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 না, দু পিস পরোটা, ঘুগনি, আলুর দম দিয়ে 18 টাকা। তো এটা মানে চিকেন জানি বলে 18 টাকা, হ্যাঁ, আর কম্বো নিলে 25 টাকা। আর 25 টাকার কম্বো চিকেনের সাইজটা অনেকটাই ভালোই, মানে 3 রকমের তরকারি দিয়ে, মানে ঘুগনি, আলুর দম, চিকেন দিয়ে, 2 পিস পরোটা দিয়ে, মানে 25 টাকা কম, মানে এখানে অনেক। এই বাজারে মানে 25 টাকায় কি হয় না জিওর? একদিনের নেট রিচার্জ হবে না, মানে এত কমে দিচ্ছ। এত কমে। অ্যাটলিস্ট জিও কোম্পানি থেকে 1 টাকা কমে মানুষকে খাওয়াচ্ছে। তা মানতে হবে বাপ্পাদার কথা যে অ্যাটলিস্ট জিও কোম্পানি দিয়ে 1 টাকা কমে খাওয়াচ্ছ। এখন বাপ্পাদা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে বৌদিকে। বৌদি, মানে প্রতিদিনই তুমি ভাজো না দাদা পরোটা ভাজে? দাদাই পরোটা গেছে, আমি বেলি। দাদাই ভাজে, তুমি বেলো? তা বাপ্পা দাদা তো দেখছিলাম ভাজছিল। বাপ্পাদা সুন্দর ভাজে, বৌদি অতটা ভালো ভাজতে পারে না। কেন গো? মানে বাপ্পাদা এখনো শেখাতে পারছে না? ঠিক আছে, শিখে যাবে। বাপ্পাদার দোকান হলে মালিক তো তুমি। না, বাপ্পাদাই মালিক, আমি করতে চাই। যা বাবা, কিরকম মানে এখানে অন্য উল্টো হয়ে গেল। হ্যাপি বার্থডে। তো আমার বার্থডে ছিল কালকে, তো দাদা আমাকে উইশ করেছিল ফোন করে, তার জন্য আজকে আমাকে দাদা একটা ছোট্ট না, মানে খুব বড়ই একটা গিফট ছিল। তো গিফটটা আমি খাবো, খেয়েও বলবো। বাপ্পাদা থ্যাংক ইউ। তো কাকু, দেখতে পাচ্ছি আপনারা কম্বো খেয়েছেন, কম্বোটা কিরকম লাগলো খেয়ে 25 টাকার মধ্যে? 25 টাকার মধ্যে ভালো হয়েছে। মানে এত কমে তো মানে কলকাতায় কি পাবে কোথাও? 25 টাকা 2 পিস চিকেন দিয়ে, আলুর দম, ঘুগনি দিয়ে, 2 পিস পরোটা দিয়ে 25 টাকা। মানে কলকাতা পাই, কলকাতা গিয়ে তিনমোর চত্বরে পাওয়া যাবে না, তাই তো? বা কাকু খাক, কাকুকে আর ডিস্টার্ব করবো না। বৌদি দেখতে পাচ্ছ লাচ্ছা পরোটার যে লাচ্ছাটা, এই লাচ্ছাটা কাটার জন্য কি প্রস্তুতি নিচ্ছে বুঝতে পারছি নাকি? তো এখানে খুব সুন্দরভাবে
আমি ওকে এখানে লাচ্চার পরোটা লাচ্চার যে কাটিংটা তোমরা এখানে কাটিংটা মানে খুব ইউনিক, এর আগে আমরা কোথাও দেখিনি এই কাটিংটা। ওই কাটিংটা এখানে এখন দেখে নিচ্ছি, বৌদি খুব সুন্দর মানে কাটিংটা করলো করে এবার লাচ্চার জন্য পরোটাটা বেলছে। মারাত্মক সুগা, তুই বললে বিশ্বাস করবে না। লাচ্চার পরোটা নামলো, এবার এটাকে পেটা পর কার উপর রাগ দেখাচ্ছ? লাচ্চা পরোটার উপরে? না, বইয়ের যাক। ওপর, পরোটার রাগ পরোটার উপরেই দেখাচ্ছ? বইয়ের ওপর। বউয়ের রাগ, ও মানে বৌদির রাগ পরোটার উপর দেখাচ্ছে। এই যে দুটো পরোটা গেল, দুটো পরোটা, দুটো চিকেন, স্যালাড, আলুর দম, মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা। আর একটা 18 টাকার কম্বো আছে, সেটাতে জিও রিচার্জ হবে না। আর 25 টাকায় কি হবে না? 25 টাকা অটো টোটো গাড়ি ভাড়া কিচ্ছু হবে না, ট্রেন ভাড়াও হবে না। ট্রেন ভাড়া হবে না। কম্বো খেতে হলে আসতে হবে কোথায়? আমার লোকেশন আছে সচিশপাড়া লেনের মুখ, কাশীনাথ দত্ত রোড আর সচিশপাড়া লেনের মুখে, মানে জাংশনে। ওকে, কেউ যদি টুয়ার্ডস ডানলপ থেকে আসে, মানে ডানলপটা এদিকে, হ্যাঁ ডানলপটা ওই দিকটাতে, ওদিকে ডানলপ, এদিকে হচ্ছে স্মৃতির মোড়। এই রাস্তা দিয়ে গেলে স্মৃতির হ্যাঁ। মোড়। ডানলপ থেকে কেউ যদি আসে তাহলে নামতে হবে সিটি মোড়, নেমে ওকে ডান হাতে গিয়ে আসতে হবে টুয়ার্ডস বর্ণনগর বাজারের দিকে। প্রথম ফার্স্ট গলি সচিশপাড়ার গলির মুখে এটা আছে। আর কেউ যদি শ্যামবাজার থেকে আসে তো শ্যামবাজার থেকে সিটি মোড়েই নামতে হবে, নেমে বাঁদিকে ঢুকে সচিশপাড়া লেনে আর কাশীনাথ দত্ত রোডের ক্রসিং এর মুখে। আচ্ছা, আর কেউ যদি দমদম স্টেশন হয়ে আসে, শিয়ালদা হোক আর যেখান দিয়ে হোক না কেন, তাহলে তাকে নামতে হবে দমদম স্টেশন, ওখান থেকে অটো ধরে নামতে হবে সিটির মোড়। সিটির মোড় থেকে আমার দোকানের ওয়াকিং ডিস্টেন্স মাত্র 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা, তো সিটির মোড়ের থেকে আমার দোকানের ছাতা দেখতে পাবে। ছাতা দেখতে হবে। তো অনেক সময় তো লোকেশন বুঝতে পারলো না, তার জন্য কি তুমি কি ফোন নাম্বার কি শেয়ার করতে চাও? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা, ফোন নাম্বারও এটা, 6291344388। তো বন্ধুরা, তোমরা যদি না বুঝতে পারো বাপ্পাদাকে ফোন করেও আসতে পারো। তো একবার আসো বাপ্পাদার হ্যাঁ, কম্বো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসুন, এসে আমার পরোটা আর যা যা আইটেম করি, পরোটা, ঘুগনি, আলুর দম, লাচ্চা পরোটা আর আপনার কম্বোটা এসে ট্রাই করে দেখবেন। ভালো হলে মুখের ওপর বলবেন, খারাপ হলেও বলবেন। আচ্ছা, আমরা তো শুনেছিলাম রাজুদার কাছে তুমি পরোটা খেতে গেছিলে, তো রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো তোমার? ভালো, ভালো, মোটামুটি ভালো। দেখো, মোটামুটি। যে লোকটার তার নিজস্ব কোনো একটা জায়গা নেই, একটা অথেন্টিক জায়গা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, সে অত রাত্রিবেলা জিনিসটা করে নিয়ে আসে, তারপরে মানুষের মুখে যখন যাচ্ছে, এটা ভালো লাগছে। ওভারঅল ভালো, এটা বলবো না যে খারাপ এই ওই। আমি খারাপ বলার পক্ষপাতই নই। আমি মানুষের খারাপটার মধ্যে থেকে আমি ভালোটাকে বলতে চাই। আর প্রতিটা খারাপের মধ্যেই কিন্তু ভালো লুকিয়ে আছে। আর ফোনপে পরোটার কাছে গেছিলে কোনোদিনও পরোটা খেতে? না না, ওই দিকটা আমার যাওয়া হয়নি। ওই দিকটা আমার মানে কাজের সূত্রে একবার যেতাম অনেক আগে, তখন আমার যাওয়া হয়নি। তা ওদের কি যাওয়ার ইচ্ছা আছে? ডিজে অরুণ হ্যাঁ, দার কাছে যাওয়ার ইচ্ছা আছে, উজ্জ্বল বাবুর কাছে যাওয়ার ইচ্ছা আছে, আমেরিকান দার বিরিয়ানি যেটা আছে তার কাছে যাওয়ার ইচ্ছা আছে। আরো অনেক আছে, ওই কালী দিয়ে আছে, তারপরে এদিকে নন্দিনী দি আছে। মানে যত ভাইরাল ব্যক্তি আছে সবার হ্যাঁ, কাছে যাওয়ার মোটামুটি। ইচ্ছা আছে একবার হ্যাঁ, করে। মোটামুটি যাওয়ার ইচ্ছা তো আছে। তাদের কি কাউকে ইনভাইট করবে তোমার এই কম্বো খাওয়ার জন্য? আমি তো সবাইকে বলেছি ইন্ডিভিজুয়াল হিসেবে না, হ্যাঁ, তারা আসুক। অরুণদা আমাদের অরুণদা, অরুণদা, জয় মা তারা। আসুক, সবাই আসুক না একদিন, সবাই মিলে আসুক, ইন্ডিভিজুয়ালে আসুক, তবে নিজের জায়গা থেকে ব্যবসা বজায় রেখে আসুক, কোনো তো অসুবিধা তো নেই। আমরা তো আর আমি শুধু শুনলাম আমার দোকানটা সোমবার দিন বন্ধ থাকে। সোমবার দিনকে বন্ধ থাকে। আমি শুনলাম তুমি নাকি আগে ব্লিঙ্কিটে কাজ করতে, ব্লিঙ্কিট থেকে মানে হট করে পরোটা কিসের জন্য? হ্যাঁ, দেখো, কোনো কাজই ছোট নয়, কিন্তু আমি যেটুকুনি দেখলাম, লিঙ্কডিন বলো, যে কোনো তুমি যদি কোনো কোম্পানির কাছে কাজ করো, কোম্পানি তোমার কাছ থেকে তোমার মানে লেবারটা পারচেস করে নিচ্ছে। যেটা পারচেস করছে তোমার হয়তো পুরোনায় কারোর পুষিয়ে যাচ্ছে, কারোর পোষাচ্ছে না। আমি দেখলাম, আমি ব্লিঙ্কিটে আছে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ডিউটি করবো, কিন্তু এই 16 ঘন্টা ডিউটি আমি যে আর্ন করবো, তার থেকে আমি যদি এখানে 12 ঘন্টার আমি সময় দিই আমার এই ব্যবসাটার পেছনে, তার থেকে অনেক কম মানে সময়, তার থেকে বেশি আমি আনবো। এইবার যার যার নিজের ব্যাপার। ওই তো বলেছি, প্রথম দিনও বলেছি, আজকেও বলছি, যত মত তত ফেল। আর পার ডে এখন কত কেজি চিকেন যাচ্ছে? পার ডে এখন মোটামুটি 2.5 কিলো চিকেন যায়। 2.5 কিলো চিকেন যাচ্ছে। এটা ভবিষ্যতে আরো বাড়তেও পারে, বাড়বে। আমরা আশা করছি তোমার ব্যবসা হ্যাঁ, যাতে আশা উন্নতি হোক। আর পরোটা হ্যাঁ। ময়দা ময়দা আমার 10 কিলো। 10 কেজি।
ওটাও বেড়ে যাবে, চিকেনও যখন বাড়বে ময়দাও বাড়বে। তো কালকেও আমার একটা অর্ডার আছে, সরি কালকে না, আজকে সন্ধ্যেবেলাতে অর্ডার আছে, চিকেন বিরিয়ানির অর্ডার আছে। তো বিরিয়ানিও বানাচ্ছো? হ্যাঁ, বিরিয়ানিও বানায়, ওটা একটু বললে বললে অর্ডার দিলে। তারপরে এমনি অন্যান্য জিনিসপত্র মানে রান্না বান্নার কোনো জন্মদিন বলো, যে কোনো পার্টি, ছোটখাটো পার্টি, সবকিছুতে কম বেশি অর্ডার নেওয়া হয়। কম বেশি অর্ডার। তো তোমরা চাইলে অর্ডারও দিতে পারো, বাপ্পাদা নাম্বার আগে দিয়ে দিয়েছে। আমি আরেকবার নাম্বারটা বলে দিই, 6291344388। আসো একবার অর্ডার দিয়ে যাও। হ্যাঁ। অর্ডার না, কারোর বাড়িতে অনুষ্ঠান হলে একবার অর্ডার দিয়ে দাও, খেয়ে দেখো কিরকম লাগে। মোটামুটি 2-4 কিলোমিটার মধ্যে অর্ডার হলে আমি মানে ডেলিভারি চার্জটা নিই না। আর দূরে হলে তখন ডেলিভারি চার্জটা Delivery পড়ে যাবে। charge টা সবকিছু অবশ্যই নিতে এটা কমন ব্যাপার। হ্যাঁ। তো দূরে হলে একটা যদি আমরা সুইগিতে বা জোম্যাটোতে যদি খাবার অর্ডার করি, তারও ডেলিভারি চার্জ ধরেই নেয়। হবে। আর একটা কথা, এ না থাকলে, ইনি না থাকলে আমার, ইনি আমার মিসেস, ইনি না থাকলে আমার দোকানদারিও কেন কোনো কিছুই সম্ভব হতো না। তা বৌদি এই এ ব্যাপারে কিছু 4টে বলতে থেকে যাও ঘুম দাদাকে? থেকে ওঠে রাত্রির 12টা পর্যন্ত খাটে। মানে আমি যদি মোবাইল হই, আমার ওয়াইফ আমার মোবাইলের চার্জার, সরি ব্যাটারি। খুব দামি কথা বললে এটা। তো তুমি বাপ্পাদাকে কিছু বলতে যাও বৌদি? পাপা তো বলেই দিল সবার, বৌদি কি বলবে? ও, বৌদির কাছে আর কোনো ভাষা নেই। আপনি তো পরোটা খেলেন, পরোটা খেয়ে কেমন লাগলো আপনার? ফাটাফাটি, অসম সালা। আমি বহনগর বাজারে এতদিন থেকে রয়েছি, আজ পর্যন্ত জানি না যে 25 টাকা দিয়ে যে 2 পিস মাংস দিয়ে, স্যালাড দিয়ে, ঘুগনি দিয়ে বা অথবা আলুদম নিতে পারেন, আর 2 লাচ্ছা পরোটা। ফাটাফাটি, অসম। মানে বড়নগর বাজারে কোথাও পাওয়া যাবে না? বহনগর বাজারে নেই। বড়নগর কলকাতায় কোথাও পাবেন? কলকাতা পাবো না, আশা করি। মানে আমি 25 টাকা। বহনগর বাজারে আমি পরোটা খাই 8 টাকা দিয়ে, 1 পিস। 2 পিস পরোটা 8 টাকা, তারপরে একটা ঘুগনি নিতে হয় 8 টাকা, 24 টাকা। 24 টাকা। আর সেখানে এখানে 25 টাকা। 25 টাকা দিয়ে কম্বো দিয়ে আমাকে দিচ্ছে 25 টাকা। মানে আজকে আলু- প্রথম আমি খেয়েছি। আলুর দম আর কি কি থাকছে? আলুদম, স্যালাড থাকছে, 2 পিস মাংস থাকছে, আর লাচ্ছা পরোটা 2 পিস। মানে ফাটাফাটি। 3 রকমের তো সবজি তরকারি থাকছে, আলুর দম, সব অসম সালা। মিক্স একটা থাকছে। হ্যাঁ, চারটে। তো ভালো লাগলো তো আপনাকে? অসম সালা, বুঝলি তো। ফাটাফাটি, টাটা। থালাটাও খেয়ে নেবে, 25 টাকায় থালা দেয়নি। 25 টাকায় থালা দেয়নি, পরোটা আর লাচ্চা দিয়েছে, এই চিকেন দিয়েছে। এত কমের মধ্যে খাবারটাই প্রথম দেখলাম। সব থেকে বড় কথা, এই বৌদি দাদা তোমাদের ভাড়ারই হাতে পাতে বাইরে থেকেও আসে, এত কম টাকায় কেউ দেবেন। 2 পিস পরোটা, চিকেন আর আলু স্যালাড। তাহলে আমার কি থালাটাও কি খেয়ে নেবে নাকি 25 টাকার মধ্যে? খাবো না, থালাটা তা দেখছিলাম তো থালাটাও চাটছিলে। তো বন্ধুরা, তো বাপ্পাদার কাছে আসলাম ভিডিও করার জন্য, আমি খাওয়ার জন্য আসিনি। আমার এখন অনেক প্রবলেম আছে, জানো যে খেলে আমার প্রবলেম হয়। তো এসে কিন্তু বাপ্পাদার কাছে, বাপ্পাদা কালকে আমার কোনো একটা ভিডিওতে দেখেছিল, আমার 23শে জানুয়ারি বার্থডে ছিল। তো বাপ্পাদার কাছে আসার সঙ্গে সঙ্গে বাপ্পাদা মানে বার্থডে গিফটটা আমাকে দিয়ে দিয়েছে। তো বার্থডে গিফটটা যখন পেয়ে গেছি, মানে এই আমার 2025 সালের জন্মদিনের প্রথম বার্থডে গিফট। আর এই বছরে আমার বার্থডেটা কেউ যেহেতু পালন করতে পারেনি, আমার পুষ্পা তোমরা তো সবাই জানো পুষ্পাকে, যারা আমার ভিডিও কম বেশি দেখো। আর যারা জানো না তারা আমার পুরোনো ভিডিও গুলো দেখে নাও। পুষ্পার যেটা আমরা মায়ের দয়া বলি, সেই জিনিসটা হয়েছে, তার জন্য আমার বার্থডে সেলিব্রেশনটা হয়নি। আশা করছি ও যখন ঠিক হয়ে যাবে তারপরে আমার বার্থডে সেলিব্রেশন হবে। তো এর জন্য আমার কোনো দুঃখ নেই। তো পুষ্পা হয়তো রাগ করবে যে আমাকে এখন একজন বার্থডে গিফট দিয়েছে, যেহেতু ও দিতে পারেনি। তো পুষ্পা, তুমি কিছু মনে করো না, তুমি আমার সারা জীবনে এইভাবে থাকলে আমার প্রতিদিনই আমার বার্থডে হবে। আর আমার ফ্যামিলিও যদি আমার সঙ্গে এইভাবে থাকে, প্রতিদিনই আমার জন্মদিন, প্রতিদিনই আমার বার্থডে হবে। তো সবাই ভালো থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আসো একবার বাপ্পাদার কাছে পরোটাটা খেতে যাও, বাপ্পাদার কম্বোটা খেয়ে বলে যাও কিরকম হয়। টাটা।